সবাইরে ঈদের শুভেচ্ছা। আসলে আমরা বিভিন্ন পর্যটন প্লেসর, বিভিন্ন রিসোর্ট এবং বিভিন্ন প্লেসর আপনারা বিভিন্ন পর্যটন প্লেসর যে সাধারণ দর্শনার্থী হল আছেন, সেই দর্শনার্থী আমরা কি পরিমাণ পর্যটন আছে বিভিন্ন জায়গাতে আপনারা দেখাবার চেষ্টা করলাম। প্রাকৃতিক কন্যা সিলেটের প্রত্যেকটা জায়গাত কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের পর্যটকরা আইরা এবং প্রত্যেকটা জায়গাতে আমরা এই মুহূর্তে আপনারা দেখাবার চেষ্টা করলাম। এটা আপনার ঠিক বুলাগঞ্জের সাদা পাথরের আগেই কিন্তু এই মাছ ধরা পড়ছে। অনেক দর্শনার্থী হল বিভিন্ন জায়গা থেকে নাইছেন, আপনারা আমরা একটু দেখাবার চেষ্টা করবো। আমরা পুরো ঘুরিয়া যদি আপনারা একটু ক্যামেরাতে দেখায়, এতটা সুন্দর একটা ন্যাচারাল প্রকৃতি। মেঘালয়ের রাজ্যর অর্থাৎ মেঘালয়ের একদম পাশাপাশি এই মাছরাটা পড়ছে। আসলে অনেকে প্রথমবারের মতো আইরা অথবা অনেকে আইয়া গেছেন, অনেকে কিন্তু জায়গাটা চিনেন, অনেকে চিনেন না। তো আপনারা লাগে ভিডিওটা পালন করা মূলত আপনারা যারা মূলত বুলাগঞ্জ যাইবা, সাদা পাথর আইবা, এরা কিন্তু একবার হইলে ভিজিট করে যাইতে পারেন। খুব সুন্দর ন্যাচারাল প্রকৃতির মধ্যে একটা জায়গা, শুধু পাথরের রাজ্য, বড় বড় পাথর, ছোট ছোট পাথর, মাঝখানে দেওয়া ঝর্ণা প্রবাহিত এবং সব মিলাইয়া আপনারা এখানে পানি একদম স্বচ্ছ একটা পানি। আমরা যদি আপনারা একটু ক্যামেরা দেখাই, স্বচ্ছ পানিতে আপনারা জল করে এই পানিতে আপনারা গোসল করতে পারেন এবং অনেকে নামিয়া গোসল করেন এই স্বচ্ছ পানির মাঝে। খুব সুন্দর পানি এবং একদম এই পানিটা কিন্তু এই দিক দিয়া নামে। এটা সামনেই কিন্তু আমরা মেঘালয় একদম পাশে, আমরা যে সামনে যে ব্রিজ আপনারা ক্যামেরা দেখছেন, ব্রিজের পাশেই কিন্তু জায়গাটা সম্ভাবনা এই প্রাকৃতিক পরিবেশ এবং এই পর্যটন প্লেসটা আমরা কাছে লাগে আরও যদি উন্নয়ন, রাস্তার যে যাতায়াতের ব্যবস্থা উন্নয়ন করা হয় এবং এই পর্যটন প্লেসটারে আরও একটু উন্নয়ন করিয়া এটারে উন্মুক্ত করিয়া দেয় জাতীয়ভাবে করা হয়, তাইলে কিন্তু দেশ একটা নকলিকানো কেন আইতে সুবিধা পাইব। কারণ হয়েছে কি, এই জায়গাটা অনেকে কিন্তু রিক্সও আসলে অনেক সরু রাস্তা দিয়ে আইতে হয়। এই জায়গাগুলোর রাস্তাগুলো ঠিকঠাক করিয়া মেরামত করিয়া এই জায়গাটারে যদি আরও পরিপূর্ণ করিয়া দেওয়া হয়, তাহলে এই উপমহাসড়কটা আসলে আমার কাছে লাগে যে সেরা একটা পর্যটন প্লেস হইয়া দাঁড়াইব। কারণ যত সময় ঘুরাইব তত এখানেও পর্যটন হল বৃদ্ধি পাইব এবং বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী হল আইতে উৎসাহ জাগবো। এর কারণে এই জায়গাটা বর্ষার মৌসুমও আরও বেশি সুন্দর থাকে, সব পানিয়ে ভরপুর থাকে এই সারা জায়গাটা। এর কারণে এই জায়গাটারে আমরা দ্রুত সংস্কার করিয়া যদি এই জায়গাটারে পর্যটন প্লেস হিসাবে উন্মুক্ত করিয়া দেয়, তাহলে এখনও যে পরিমাণ দর্শনার্থী আছেন তুলনামূলকভাবে অনেক দর্শনার্থী হল বিভিন্ন জায়গা থেকে নাইরা। তো আপনারা আমরা এই জায়গাটার অর্থাৎ এই মাছরার সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা এবং এই সম্ভাবনাময় এই পর্যটন প্লেসটা আপনারা আমরা দেখাইবার চেষ্টা করলাম এবং আপনারা আমরা দেখাইলাম। আপনারা আমরা সাথে যারা আসলা অনেকেই আমরা সাথে দেশ এবং প্রবাস থেকে আমরা এই ভিডিওটা দেখবা এবং এই উপমাছরা সম্পর্কে অনেকের ধারণা আছে। আপনারা যারা আইসেন এই উপমাছরা অবশ্যই চিনেন, যারা আইসেন না তারা এই উপমাছরারে একবার ভিজিট করার চেষ্টা করবা এবং ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা।